ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এসএসএল কাকে বলে এবং বর্তমান সময়ে প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য এসএসএল সার্টিফিকেটের গুরুত্ব এত বেশি কেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এসএসএল এর ফুল ফর্ম হচ্ছে সিকিউর সকেট লেয়ার। কোনো মোবাইল ফোন অথবা কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করার পরে ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করে সেই ব্রাউজার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ওয়েবসাইট বা ওয়েবসাইটের পেজ ওপেন করার পরে আপনি সেই ব্রাউজার অ্যাপ্লিকেশনের অ্যাড্রেস বারের ঠিক এই অংশে দেখতে পাবেন একটি লক মার্ক। এই লক মার্কটি আছে, অর্থাৎ সেই ওয়েবসাইটটিতে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভেট করা আছে। যদি এসএসএল অ্যাক্টিভেট থাকে তাহলে আপনি আপনার ব্রাউজার অ্যাপ্লিকেশনের অ্যাড্রেস বারে যে ইউআরএলটি পাবেন সেই ইউআরএলটির প্রথমের অংশে আপনি দেখতে পাবেন HTTPS। আর যদি এসএসএল অ্যাক্টিভেট না থাকে তাহলে আপনি দেখতে পাবেন HTTP। HTTPর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTTPS এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এবারে আমি আলোচনা করব বর্তমান সময়ে প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য এসএসএল সার্টিফিকেটের গুরুত্ব এত বেশি কেন সেই সম্পর্কে। ধরুন কোনো একটি ওয়েবসাইট যেটিতে এসএসএল অ্যাক্টিভেট নেই, সেই ওয়েবসাইটটি যদি আমি আমার মোবাইল ফোন বা কম্পিউটার ব্রাউজার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন করি ও তাতে আমার কিছু ডেটা ইনপুট করি, তা সে হতে পারে টেক্সট বা নাম্বার। আমি ঠিক যে ফরম্যাটে সেই ওয়েবসাইটে ডেটা ইনপুট করব, ঠিক সেই ফরম্যাটে ডেটা আমার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে ইন্টারনেট মাধ্যমে সেই ওয়েবসাইটের সার্ভারে পৌঁছাবে। আর যদি আমার ডেটাগুলি সেই ওয়েবসাইটের সার্ভারে পৌঁছানোর আগেই চুরি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে যেহেতু ডেটাগুলি নর্মাল ফরম্যাটেই থাকে, তাই সেই ডেটাগুলি যে চুরি করছে তার পক্ষে সেই ডেটা রিড করতে কোনো অসুবিধা হয় না, যেটা খুবই ক্ষতিকারক হতে পারে। যে সকল ওয়েবসাইটে এসএসএল অ্যাক্টিভেট থাকে সেই সকল ওয়েবসাইটগুলির ক্ষেত্রে সেই সকল ওয়েবসাইটের ইউজারদের মোবাইল ফোন বা কম্পিউটার থেকে সেই ওয়েবসাইটে ইনপুট করা ডেটাগুলি অনলাইনে সেই ওয়েবসাইটের সার্ভার অবধি এনক্রিপ্টেড ফরম্যাটে পৌঁছায়। এই কারণে যদি সার্ভারে পৌঁছানোর আগেই সেই সকল ডেটাগুলি চুরি হয়ে যায়, তাহলে যে এই ডেটাগুলি চুরি করছে তার পক্ষে সেই ডেটা রিড করা প্রায় ইম্পসিবল হবে ও আমাদের ডেটা প্রাইভেসি সিকিউর থাকবে। ই কমার্স ওয়েবসাইটগুলির জন্য এসএসএল খুবই জরুরি, কারণ সে সকল ওয়েবসাইটগুলির মাধ্যমে অনেকেই অনলাইনে তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট পারচেস করে থাকেন এবং তার জন্য তাদের এটিএম কার্ডের ডিটেলস, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সেই সকল ওয়েবসাইটে ইনপুট করে থাকেন এবং সেই সকল ডেটা যদি চুরি হয়ে যায় তাহলে সেগুলি খুবই ক্ষতিকারক। এছাড়াও আপনার ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভেট থাকলে আপনার ওয়েবসাইটের লগইন আইডি পাসওয়ার্ডগুলিও সুরক্ষিত থাকে। আপনার যদি একটি ব্লগ সাইট থাকে তাহলে আপনার ব্লগ সাইটের জন্য এসএসএল খুবই জরুরি, কারণ সার্চ ইঞ্জিনগুলি সিকিউর ওয়েবসাইট বা সিকিউর লিঙ্ক পছন্দ করে। আপনার ব্লগ সাইটে যদি এসএসএল অ্যাক্টিভেট না থাকে তাহলে সার্চ ইঞ্জিনগুলি কখনোই তার সার্চ রেজাল্টে আপনার ব্লগ সাইটকে বা আপনার ব্লগ সাইটের পোস্টগুলিকে র্যাঙ্ক করতে দেবে না এবং এই কারণে আপনার ব্লগ সাইটে ভালো সংখ্যায় অর্গানিক ট্রাফিক আসবে না। একটি ব্লগ সাইট বা একটি ব্লগ সাইটের পোস্টগুলির সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে র্যাঙ্কিংয়ের পেছনে এসইও রিলেটেড বেশ কয়েকটি কারণ থাকে। এসএসএল বা সিকিউর লিঙ্ক তার মধ্যে অন্যতম একটি কারণ। আপনার ওয়েবসাইটে যদি এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভেট করা না থাকে তাহলে আপনি অনলাইনে যেখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং পারচেস করেছিলেন সেখান থেকেই আপনি আপনার ওয়েবসাইটের জন্য এসএসএল সার্টিফিকেট পারচেস করে নিতে পারবেন। হোস্টিনজার, হোস্টগেটার, গোড্যাডি এরকম বড় বড় অনলাইন ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলি তাদের ওয়েব হোস্টিং প্ল্যানের সাথে ফ্রি অফ কস্টে এসএসএল সার্টিফিকেট দিয়ে থাকেন। আপনি আপনার ওয়েব হোস্টিং প্ল্যান পারচেস করার আগে দেখে নিন যে আপনার ওয়েব হোস্টিং প্ল্যানের সাথে এসএসএল সার্টিফিকেট ফ্রি আছে কিনা। যদি আপনার ওয়েব হোস্টিং প্ল্যানের সাথে এসএসএল ফ্রি থাকে বা আপনি আপনার ওয়েবসাইটের জন্য এমন ওয়েব হোস্টিং প্ল্যান পারচেস করেন যার সাথে এসএসএল ফ্রি আছে, তাহলে আর আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য আলাদা করে এসএসএল সার্টিফিকেট পারচেস করতে হবে না। আপনাদের যদি ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট রিলেটেড কোনো কোশ্চিন থাকে তাহলে আমার এই ভিডিওটির নিচে ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।